সেই সুযোগ এখন আমাদের অলরেডি চলছে। এজন্য যাদের জীবনে রোজা এসেছে, খুব মারাত্মক পরিস্থিতি খারাপ হওয়া ছাড়া রোজা ছাড়বেন না ভাই। অনেকে বলে আমি ভ্যান চালাই, আমি গরিব মানুষ, মাঠে কাজ করি, আমারও রোজা রাখা লাগবে। লাগবে না মানে? আপনি কি আল্লাহর বান্দার বাইরে? রোজা রাখলে মানুষের দুইটা গুরুত্বপূর্ণ অসুখ থেকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। যে বিজ্ঞান 2017 সালে এটা পেয়েছে, অথচ এটা কোরআনে আল্লাহ দিয়েছেন 1500 বছর আগে। আমরা অনেকে শিক্ষিত মানুষ যারা আছে, অটোফেজি নাম শুনেছেন? হ্যাঁ, অটোফেজি 2017 সালে জাপানের একজন বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানী, চিকিৎসার উপরে নোবেল পর্যন্ত পেয়েছে। সে লোকটা ইউশনারি ওসামি। এই সাতাদের নাম উচ্চারণ করাও কঠিন, দাঁত মুখ বাঁকা হয়ে যায়। এই লোকটা চিন্তা করছে আমি তো নোবেল পেয়েছি সেই বিষয়টা নিয়ে, এটা দুনিয়ার মানুষকে উনি জানিয়েছেন। আমাদের শরীরের ভেতরে 2 কোটি কোষ আছে। কোষ আমরা যখন একাধারে খাবার খেতেই থাকি, তখন ওই আশেপাশে গুলো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে। বৃদ্ধি হতে হতে এই আসল কোষ যেগুলো, এগুলোই তখন দুর্বল হয়ে যায়। আর যেগুলো বৃদ্ধি ওই পরগাছা আগাছা, ওগুলো তখন আরো শক্তিশালী হয়। দেখবেন ফসলের ভেতরে আগাছা পরগাছা ওর জোর বেশি না কম, আর ওগুলো বেশি হলে আসল ফসল ঠিক থাকে, দুর্বল হয়ে যায়। কথা বলে না কেন? এই কোষগুলো আল্লাহ যেগুলো দিয়েছেন শরীর কন্ট্রোল করার জন্য, এগুলো তখন আর দাম নেই, কমে যায়। ওই পরগাছা অতিরিক্ত যেগুলো, ওগুলো এত শক্তিশালী হতে থাকে। উনি চিন্তা করলেন এটা কমানো যায় কি করে। 13 বছর গবেষণা করে এই তথ্য দুনিয়ার মানুষকে দিয়েছে। কেউ যদি একাধারে 29 থেকে 30 দিন 24 ঘন্টার 12 থেকে 14 ঘন্টা দিনের বেলা না খেয়ে থাকতে পারে, একাধারে 1 মাস এভাবে যদি পালন করে, অতিরিক্ত ওই কোষগুলো, এই কোষ আস্তে আস্তে খেয়ে সব সাবার করে ফেলে। এগুলো যদি সাবার না হয়, উনি দেখেছেন রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের এই যে 3.5 হাত বডির ভেতরে 5.5 কেজি রক্ত আছে, এখানে প্রায় 5 প্রকার ক্যান্সার হয়। ওই অটোফেজি আবিষ্কারের মাধ্যমে তিনি দেখিয়েছেন। ওই কোষগুলো যেগুলো পরগাছা আগাছা অতিরিক্ত ওগুলো বৃদ্ধি হতে থাকে, তখন আপনার আসল কোষ দুর্বল হয়ে যায়, ক্যান্সার দেখা দেয়। 2 নম্বরের টিউমার, হয় এটা ভেসে উঠবে, নাই রক্তের ভেতরে থাকবে।